হ্যালো বন্ধুরা, আজকে আর একটা নতুন পঞ্চতন্ত্রের গল্প তোমাদের বলবো, কচ্ছপ আর হাঁসের গল্প। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকেই ফার্স্ট পার্টে নিয়ে চলে এসেছি তোমাদের যে প্রফেশনালি কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। আর বর্তমান মার্কেটে কার্টুন ভিডিও তৈরি করার খুব একটা ক্রেজ রয়েছে এবং ইউটিউবে সেই কার্টুন ভিডিও আপলোড করার মাধ্যমে একটা বিরাট ইনকাম জেনারেট হতে পারে। তো চলো আজকে শুরু করি, অনেক ফালতু কথা বলে ফেলেছি। তো এই কার্টুন ভিডিও তৈরি করার জন্য তোমাদের যে ফার্স্ট অ্যাপটা লাগবে সেটা হলো কেইন মাস্টার, ঠিক আছে? তো তোমরা এরকম প্লে স্টোরে ডাইরেক্ট চলে যাবে। মাস্টারে যদি অ্যাপ্লিকেশনটা তোমাদের যদি কেইন মাস্টার না ডাউনলোড করা থাকে, এরকম ডাইরেক্ট তোমরা চলে যাবে প্লে স্টোরে। তো সেখানে গিয়ে সার্চ করবে কেইন মাস্টার বলে, কাইন মাস্টার। তো দেখতে পাচ্ছ আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তো এটাকে ওপেন লিখছে, তো এখানে আপডেট লিখছে, আমার আপডেট করা নেই। তো আমি ডাইরেক্ট কাইন মাস্টারে চলে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য যে কী করে আমরা তৈরি করব আজকে ভিডিওটা। প্রথমে আমরা ওপেন করে নেব কাইন মাস্টার অ্যাপটি। কাইন মাস্টার অ্যাপটি ওপেন হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি এখানে অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি। আমার ইউটিউব নিজস্ব যেহেতু চ্যানেল রয়েছে, সেখানে আমি কিছু ভিডিও আপলোড করি। তো কিভাবে আমরা প্রফেশনালি কার্টুন ভিডিও তৈরি করব, তো ফার্স্ট অফ অল যে ক্রিয়েট নাও বলে দেখতে পাচ্ছ, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে তোমরা সবসময় ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করার সময় 16.9 বা 16.9 এইটা তোমরা সবসময় রেশিওটা রাখবে, ঠিক আছে? আর যখন রিলস ভিডিও তৈরি করবে তখন 9.16 এটা রাখবে, ঠিক আছে? তো যেহেতু আমি এখন ইউটিউব লং ভিডিও তৈরি করছি, যেহেতু কার্টুন একটা স্টোরি রিলেটেড ভিডিও হয়, তো সেটা 16.9 হবে এবং সেটাকে আমি ক্রিয়েট অপশানে ক্লিক করব। তো আমরা লেয়ারিংয়ের মাধ্যমে অ্যানিমেশন তৈরি করা শিখবো। তো ভিডিওটা একটু লং হতে পারে, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু শিখতে পারবে। তো ফার্স্টে যে তোমরা দেখছো মিডিয়া অপশানটা রয়েছে, এই মিডিয়া অপশানতে আমরা ক্লিক করে দেখতে পাবো এখানে আমার টোটাল গ্যালারি খুলে গেছে এবং গ্যালারিতে যত আমার ইমেজ রয়েছে, ভিডিও রয়েছে, আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। চাইলে আমি এখানে ভিডিও ফুটেজও নিতে পারি, আমরা চাইলে এখানেও আমরা ইমেজ ফুটেজও নিতে পারি। তো যেহেতু আমরা লেয়ারিংয়ের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করব, তো সেই জন্য আমরা এখানে কি করব, ইমেজ নেব, ঠিক আছে? তো ইমেজ আমার অনেক স্টক ইমেজ ডাউনলোড করা রয়েছে। তো কোথায় থেকে স্টক ইমেজ ডাউনলোড করতে হয় সেটা যদি জানতে চাও, তো এর রিলেটেড একটা ভিডিও আমি তোমাদের তৈরি করে দেবো। তোমরা সেখান থেকে ফ্রিতে, একদম কপিরাইট ফ্রি, একদম ন্যাচারাল কার্টুন ভিডিও তৈরি করার জন্য ওয়ালপেপার এবং ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তো চলো এর মধ্যে থেকে যে কোনো আমরা একটা পিকচার সিলেক্ট করে নিই। দেখা যাক কোন পিকচারটা নিই। ধরো এই পিকচারটা নিলাম, এই পিকচারটা আমি আজকে নিলাম, সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করার পরে দেখতে পাবে, তোমরা ফিরে এসো ব্যাক করে, দেখতে পাচ্ছ যেখানে ফার্স্ট আমাদের হচ্ছে ইমেজটা চলে এসেছে। তো এরপরে যদি আমরা কোনো আবার একটা ইমেজ নিতে চাই, তো আবার আমাকে দেন মিডিয়াতে ক্লিক করতে হবে। সেম প্রসেস হবে, ওইভাবে যেতে হবে আমাকে স্টক ইমেজে, এবং আমার যে গ্যালারিতে যেগুলো সেভ করা হয়েছে তার মধ্যে থেকে তোমার যেটা পছন্দ, তুমি যে রিলেটেড ভিডিও তৈরি করতে যাচ্ছ সেই রিলেটেড তোমাকে নিতে হবে। নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে চলে আসলো, দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে। তো ফার্স্ট অফ অল আমরা প্রথম পিকচারটাকে সিলেক্ট করব। এটাকে যেহেতু দেখতে পাচ্ছ এটাকে সমান নিয়ে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারফেসটা দুই সাইডে একটু কালো রয়েছে, ঠিক আছে? তো তোমাদের এটাকে জুম ইন করে সেটাকে সঠিক করে নিতে হবে, না হলে ভিডিওটা যখন তোমরা তৈরি হয়ে যাবে তো তখন দেখতে পাবে দুই সাইডে ব্ল্যাক দেখাবে, তো দেখতে ভালো লাগবে না। তো তোমাদের এখানে দেখছো অপশানগুলো রয়েছে, এগুলো বিভিন্ন কাজ রয়েছে এবং একটা একটা করে আমি তোমাদের শেখাবো কোন অপশানে কী কাজ রয়েছে। তো ফার্স্ট যেহেতু আজকে, তো বেসিক দিয়ে শুরু করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্যান অ্যান্ড জুম, এটাতে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পরে দেন এটাকে তোমরা দুটো আঙুলের সাহায্যে ধরবে, ধরে এরকম করে জুম করবে, জুম করে একদম পুরো এর সমান করে নেবে। করা হয়ে গেল। তোমরা চাইলে মনে করলে এই একইভাবে এইটা যে ফার্স্টটা তুমি করলে লাস্টের দিকটা তুমি সেম করতে পারো, তার জন্য ইকুয়ালটা
তোমাকে প্রেস করতে হবে। যেহেতু তুমি ইকুয়ালটা প্রেস করবে তখন দুটো পিকচারই সেম হয়ে যাবে। তো ভিডিওটা একবার প্লে করে দেখি যে সমান হচ্ছে নাকি। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্টেও যে একই টাইপের পিকচার আছে, সেকেন্ডেও সে একই টাইপের পিকচারটা রয়েছে, ঠিক আছে। তো তোমরা চাইলে আরও একটু ন্যাচারালি করার জন্য বা প্রফেশনালি করার জন্য এটা একটু বেশি করে জুম আউট করতে পারো, তো দেখতে অনেকটা ভালো লাগবে। তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্টে আমি ধরো এই সূর্যটা থেকে আমি দেখাবো। এখানে সূর্য এবং পাখি উঠছে এবং দেখতে অনেকটা ন্যাচারালি লাগবে, ঠিক আছে। তো আমি এটা এইভাবে সেট করে দিলাম। ফার্স্টটা যেহেতু এইভাবে দেখাবো আমি, তো প্যান অ্যান্ড জুম করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পজিশনে, ঠিক আছে। তো এটাতে আমি ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে আমি এটাকে লাস্ট পজিশনে চলে আসব। চলে আসার পরে সেম ওইভাবে প্যান অ্যান্ড জুমের মাধ্যমে এটাকে চাইলে আমি একটু মডিফাই করে দিতে পারি। হয়তো এই দেখা গেলো এই গাছটা আমি দেখাবো, ঠিক আছে। তো গাছটার সাইডে আমি একটু বেশি করে জুম ইন করে দেবো। ব্যাস হয়ে গেছে। তো এটা আমি ব্যাক আসি, তো দেখি কেমন হলো এটা দেখতে। প্লে করি। তো তোমরা দেখতে পাচ্ছ বেশ ভিউটা একটু দেখতে সুন্দর লাগছে এবং এটা প্রফেশনালি লাগছে। তো এইবার এখানে আমি ক্যারেক্টার অ্যাড করব কি করে। তো এটা গেলো ফার্স্ট গল্পের একটা শুরুতে তুমি কোনো গল্প করছো, তো এটা ফার্স্টে এটা তুমি করতে পারো, ঠিক আছে। তো চলে আসি আমরা সেকেন্ডটাতে। তো সেকেন্ডটাতে আমরা সেমভাবে আমরা হচ্ছে জুম ইন করবো। জুম ইন করে নিই আমরা ভালো করে, যেহেতু দুই সাইডে ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে। তো আমি এটা সমান করে নিলাম, দিয়ে দুটো ইকুয়াল করে নিলাম। তো এইবার এইখানে আমি নিয়ে আসবো কোনো পশু পাখি বা বার্ড বা কোনো ক্যারেক্টার, ঠিক আছে। তো সেটা নিয়ে আসতে গেলে কী করতে হয়, তো নিয়ে আসার সময় তোমরা এখানে লেয়ার দেখতে হচ্ছে, লেয়ার, এই যে লেয়ার এখানে টাচ করবে, লেয়ার। দেন এখানে মিডিয়া লেখাতে আছে, মিডিয়াতে এখানে টাচ করবে। করা হয়ে গেল। করার পরে তোমরা কপিরাইট ফ্রি গ্রিন স্ক্রিন ভিডিও তোমরা অনেক পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা এইচডি মোডে ডাউনলোড করে নিতে পারো। যদি কেউ এইরকম ভিডিও না পেয়ে থাকো গ্রিন স্ক্রিন মোড, তো তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সেগুলো সেন্ড করে দেবো, তো তোমাদের কাজের সুবিধার জন্য। তো সেমভাবে আমার এখানে রয়েছে। তো আমি এই দেখার এই ক্যারেক্টারটা নেব, এই মানুষটা নেব। চলে আসলো। তো ব্যাক করে যাই, দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে। তো তার আগে আমি একটু লেন্থটা বড়ো করে নিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো লেন্থটাকে আমি একটু টেনে বড়ো করে নিলাম পিকচারটা কয়েক সেকেন্ড, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মানুষটা চলে এসে তুমি অ্যাডজাস্ট করতে পারো। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে গ্রিন কালার, এটা আমি কী করে রিমুভ করবো, ঠিক আছে। তো এটাকে রিমুভ করার জন্য এটাকে ফার্স্টে ট্যাপ করলাম, ট্যাপ করলে এটাকে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক অপশান রয়েছে। এই অপশানের মধ্যে তোমরা পাবে ক্রোমা কি বলে তোমরা একটা অপশান পাবে, ক্রোমা কি। তো সেখানে তোমরা ক্লিক করবে। ফার্স্ট ক্লিক করার পরে এটাকে এনেবেল করে দেবে। দেখবে তোমরা সঙ্গে সঙ্গে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে। তো যারা প্রথম করছো একটু অসুবিধা হতে পারে, একটু আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে অনেক সময় রিমুভ হতে চায় না, তখন তোমরা কী ভুল করো সেটা আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কী কালার বলে নিচে দেওয়া আছে একটা, দেখো। তো এখানে কী কালার বলে সিলেক্ট করতে হয়, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু গ্রিন কালারটা রিমুভ করো, তো আমি গ্রিন কালারটাই আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। তো যেহেতু আমি যখন ক্লিক করলাম তখন এই গ্রিন কালারটা সরে গেল। তো ফার্স্ট অফ অল আমাদের মানুষটা চলে এসেছে, আমি ব্যাক করে চলে আসি, তাকে অ্যাডজাস্ট আমি করে দেবো। আমি চাইলে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারি, টোটাল ভিডিওটাতেও আমি অ্যাডজাস্ট করতে পারি বা অল্প পজিশনেও অ্যাডজাস্ট করতে পারি, সেটা তোমাদের ইচ্ছা মতন তোমরা অ্যাডজাস্ট করে নিয়ে প্লেস করে দেবে। করা হয়ে গেল। এইবার আমি অ্যানিমেশন দেব, যে মানুষটাকে আমি হাঁটাবো। কি করে হাঁটাবো তোমরা দেখতে পাবে যে এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে অ্যানিমেশন দেবো যাতে এটা চলতে শুরু করে, ঠিক আছে। তোমরা ক্যারেক্টারটাকে কীভাবে অ্যানিমেশনের মাধ্যমে হাঁটাবো বা ওয়াক করাবো, ঠিক আছে। তো এটাকে অ্যানিমেশন দেবো। তো দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি, যে একটু এগিয়ে নেবে, জাস্ট একটু এগিয়ে নিলাম। এগিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে অনেকগুলো সাইন রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ মোবাইলের কর্নারের দিকে, ঠিক আছে। তো এইখানে দেখো তোমার একটা সাইন বা প্লাস চিহ্ন, ঠিক আছে। যে প্লাস চিহ্ন প্রেস করলাম, প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা লাল বাটন চলে এসেছে, তাই তো দেখতে পাচ্ছ লাল বাটন চলে এসেছে।
দেন এটাকে তুমি একদম লাস্টে স্ক্রল করে নিয়ে গেলে, এই বলতে আমি নিয়ে আসলাম। দেন এইবার আস্তে আস্তে এই মানুষটাকে তুমি ধরে আস্তে 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 এইভাবে নিয়ে গিয়ে চাইলে বাইরে বের করে দিতে পারো। দেন এই যে প্লাস বটনটা আছে এখানে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তো ছেড়ে দিলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ট্যাপ হয়ে গেছে। তো চলো দেখি মানুষটা ওয়াক করছে নাকি, দেখি প্লে করে দেখি হাঁটছে নাকি। এই যে তোমরা দেখতে পাচ্ছ মানুষটা ঠিক অ্যানিমেশনের মাধ্যমে আস্তে 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 এখান থেকে সরে যাচ্ছে। তো যেহেতু এটা একটা ওয়াকিং মুডে নেই, তো ওই জন্য অতটা ন্যাচারাল লাগছে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে একটা এক্সট্রা চলে এসেছে। তো এক্সট্রাটাকে আমরা কেটে দেবো। কী করে কাটবো? প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে লাল যে তোমরা দাগটা দেখতে পাচ্ছ এটাকে লাস্ট পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে? লাল দাগটা লাস্ট পর্যন্ত নিয়ে এসে সেট করে দিলাম। দেন তোমরা এখানে একটা অপশান পাবে, সাইডে যে অপশানগুলো দেখতে পাচ্ছ এই অপশানের মধ্যে পাবে উপরে দেখো স্প্লিট বলে, স্প্লিট বলে অপশান পাবে, ট্রিম বলে অপশান পাবে, রিপ্লেস বলে অপশান পাবে, দেখতে পাচ্ছ উপরে? এইখানে যে ট্রিম বলে অপশানটা আছে এখানে ক্লিক করবে। করার পরে এই যে ট্রিম রাইটে এই যে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এটা কেটে গেল। তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে আমার মোটামুটি একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এইবার আমাকে দিতে হবে কি ভয়েস ওভার। এবার আমাকে যেহেতু ভয়েস দিতে হবে, না হলে তো আমার গল্পটা শুনতে ভালো লাগবে না। তো ভয়েস আমরা কি করে দেব, ঠিক আছে? তো ভয়েস দিতে গেলে তোমাদের এই যে ফার্স্ট একদম পেজে হোম পেজে চলে আসলে, তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ REC রেকর্ড বলে একটা অপশান রয়েছে। এই যে এইখানে অপশানের মাধ্যমে তুমি এখানে স্টার্ট বাটন প্রেস করো। স্টার্ট বাটন প্রেস করলে তোমার দেখবে রেকর্ডিং হতে দেখছো শুরু হয়ে গেছে, ঠিক আছে? তুমি এখানে ভয়েস ওভার দিতে থাকো, শুরু করো। ভয়েস ওভারটা হয়ে যাওয়ার পরে তুমি এখানে দেওয়া হয়ে গেলে নিজের মতো স্টপ করে দিতে পারো। স্টপ করে দেওয়ার পরে তোমরা দেখো যে ভিডিওটা হচ্ছে নাকি। ঠিক প্রেস করলে তোমার দেখবে রেকর্ডিং হতে দেখছো শুরু হয়ে গেছে, ঠিক আছে? তুমি এখানে ভয়েস ওভার দিতে থাকো, শুরু করো। ভয়েস ওভারটা হয়ে যাওয়ার পরে তুমি এখানে দেওয়া হয়ে গেলে এই যে প্লে নিচ্ছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখান থেকে এইভাবে তোমাদের অ্যানিমেশন করতে হয়। তো নেক্সট পার্টে আমি তোমাদের দেখাবো যে কীভাবে আকাশে পাখি উঠছে সেগুলো করতে হয়, আরও ডিটেলিং কী করে করতে হয়, কী করে মিউজিক অ্যাড করতে হয়, সেগুলো তোমাদের সেকেন্ড পার্টে আমি তোমাদের শেখাবো। আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ।